ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। ইয়া রাসূলুল্লাহ, এই সব ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিবে ফরমাইন আল ইমামুল আদিল, এই জমিনের মধ্যে সত্যবাদী বিচারক যাই নইবা, ন্যায় বিচারক বাদশা যাই নইবা, সত্যবাদী বাদশা যাই নইবা, ন্যায় বিচারক মানুষ যাই নইবা। বন্দা যখন জমিন তলে মারা যাইবা, আল্লাহ কাল কিয়ামতের ময়দান আর সে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি না, অসুবিধা হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে যাই জায়গা পাইবা। এনখে বলে ন্যায় বিচারক বাদশা যাই নইবা, এন কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে জায়গা পাইবা। সুবহানাল্লাহ। আইজান ন্যায় বিচার আছে, মাত্র না মাতলেও তো খারাপ পাইবা। যার পয়সা আছে তার বিচার আছে, যার পয়সা আছে তার বিচার আছে। হে রায়ও ভাইলাই কোনো বেড়া না। আর যে আমার মতো গরিব দুইশ নইলেও হে লকটি যায়, এখানে চাচার তো ভিটামিন নাই। সারাও তো গেছে কি ভিটামিনের উপরে। আমরা ওখানে এক বিচারি আছে, নাম হইতাম না। ধান গেছে মানুষ আবার বাদে হইবা এখন বাজার কত চলে জানো ইরি বলে কত বলে গাড়ি ভাড়া বাদে 2000। ও 2000 গাড়ি ভাড়া বাদে যদি দিতাম ভারতে চেষ্টা করমু তোমার ব্যাপারে আনিয়ে দিতাম, তাও ফাইনাল না। হায় রে হায়, ওলা অবস্থা চলে না। ও যারা ঘুষ খাইবা এরা হাসরের ময়দানে কবর তনে কোন সুরতে বারইবা মাথো না, নাম ধরা যান না, সুখরর সুরতে কবর তনে হাসরের মাঠে উঠিয়া যাইবা। আর যে বাসায় যে সাল্লিশে ন্যায় বিচার করবা, এতে ছেলে হোক মেয়ে হোক নিজের বাইর উপরে পড়ি যায়, যদি হক বিচার করেন তাহলে আল্লাহর বন্দারে আল্লাহ কিয়ামতের ময়দানও আর সে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। জুড়ে বল সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে দেখা যায় দুইজন মানুষের ঝগড়া বিবাদ আরম্ভ হয়েছে। একজন মুসলমান আর একজন হইল আপনার পাদ্রী। অন্য ধর্মাবলী মানুষ দুইজনের ঝগড়া আরম্ভ হয়েছে। একজন ইহুদি আর একজন মুসলমান। 10 জনের ঝগড়া সমাধানের জন্য ইহুদি বেটায় হই আমার পাদ্রীর কাছে যায়, আর মুসলমানে ফরমায় আমার নবীর কাছে যাই, রাসূলুল্লাহ আমার ফেভারে রায় দিলাইবা। আরে রাসূলুল্লাহ সমস্তর জন্য, রাসূলুল্লাহ রে আল্লাহ তাম পৃথিবীর জন্য রহমত বানাইছে। আল্লাহর হাবিব মুসলমানের জন্য যেভাবে রহমত, হিন্দু ভাই যারা আছেন তাদের জন্য রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সমস্ত পৃথিবীর জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমারে রহমত বানাই দিলাম। মুসলমানে হই আমার নবীর কাছে যায়, তার মনের মধ্যে আইলো আমি তো মুমিন মুসলমান, রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দিলাই বা কোনো বেড়ালাই। ইহুদি বেটায় কইল না রে, আমার পাদ্রীর কাছে যাই, ইহুদি বেটার কথা মানছিল না। মুসলমানের কথা ইহুদি বেটায় কইল, নবীর কথা মানিলাই। এই তো সারার নবী, এই উপযুক্ত ফয়সালা করিয়া দিবা কোনো বেড়া নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে আইছে, আবার পরে 10 জনের ট্রিটমেন্ট শুনছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে আপনার ইহুদি বেটার ফেভারে রায় দিলাইছ। দেখছেন 2 শৈল হগুর, ইহুদির কোনো দুইশ না। এখন বিচার হয়নি লই গেছে না, এখন যে সমাধান তো রায় ঘোষণা হয়ে গেছে। আল্লাহর হাবিবের ঘর তলে হুজরা মুবারক তলে বাইর হইছে। বাইর হওয়ার পরে মুসলমান যে ব্যক্তি আসলো হইল আমার বিচার হইছে না, আপিল করা লাগবে। বলে কেনে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচারের মধ্যে আমার কোনো সমর্থন নাই।
এহুদি বেটা হইল বাইরে যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইলা, এই নবীর বিচার যদি মানো না, এই জমিন তোমার আপিল করার কোন জায়গা হইলাও হইল আমার আরেকটা জায়গা আছে এনখে মুসলমানের 2 নম্বর খলিফা যার নাম হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বুজুর্গণ হযরত ওমর কি পরিমাণ গরম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফের রাস্তা বাই হইতা, যে রাস্তা বাই যাইতা শয়তান একদিন নাই 2 দিন নাই 40 দিন পর্যন্ত সেই রাস্তা বাজাইতো না। জুড়ে বলো সুবহানাল্লাহ। আর আমরা তো ভাগ্যবালা, আমরা যে রাস্তায় যাই আমরার পিছনে হাজার হাজার শয়তান আছে, কোনো ব্যথা নাই, আছে না নি? সিকিউরিটি হিসাবে হযরতে ওমরও পরিমাণ গরম, যে রাস্তা বাই মদিনা শরীফের রাস্তা বাই 40 দিন পর্যন্ত শয়তানি রাস্তায় হইত না। সুবহানাল্লাহ। বেটায় হইল যে উমরের কাছে যাই সঠিক বিচার পাইব। হযরত ওমরের দরবারে উপস্থিত হযরত ওমরে ফরমায় কি, ইহুদি বেটায় হইল ওমর আমরা 2 জনে ঝগড়া করলাম, লম্বা ঘটনার সংক্ষেপে হইয়ার আমি কইলাম আমার পাত্রের কাছে যাই, আমার ভাই কইলা নবীর কাছে যাই। অবশেষে আমার ভাইয়ের কথার মধ্যে সমর্থন করিয়া আল্লাহর নবীর কাছে গেলাম। আল্লাহর নবী আমরা 2 জনের ট্রিটমেন্ট শুনিয়া আমার পক্ষে রাসূলুল্লাহ রায় দিলেইছে। আমার ভাই নবীদের সামনে তলে বাইর হইছে, বাইরিয়া কইছেন বিচারের মধ্যে তাই সমর্থন নাই, শান্তি পাইছেন না, আপিলের জায়গা আছে। হে আমিরুল মুমিনিন, এখন আপনার কাছে আমার ভাইয়ে লই আইছেন, আমি আইতে লাগে। হযরত ওমরের জামলে শুনছেন, শোনার লগে লগে কইছেন 2 জন বউ আমি আমার গর্তনে বাইর যাই, আমি সামান্য গর্তনে আই, আমি গর্তনে আওয়ার পরে বিচারের রায়টা দিয়া দিলাইম। আমার বুজুর্গণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকছেন, গর্তনে নেঙ্গা তলবার হাতের মধ্যে লইছে, আর তলবার লই আইছে আয়া মুসলমানদের জামলে সেদ মারয়, এক সেদে দ্বিখণ্ড জমিন করিলাই। কোন কারণে? হযরত ওমরে ফরমায় আরে রাসূলুল্লাহ বিচারের ফয়সালা দিছ, যে ব্যক্তি নবীর ফয়সালার মধ্যে আপনার মত নাই, সমর্থন নাই, এই ব্যক্তি আবার ওমরের সামনে বিচার লই আইল, আমি ওমরের দায়িত্ব হইল এই ব্যক্তির জমিনের মধ্যে দ্বিখণ্ড করিলাই, কোনো বেড়া নাই। এর নাম হইল হযরত ওমর। হযরত ওমর কি পরিমাণ বিচারি নিয়ে বিচারক আসলাম। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে যখন কোনো বিচার করবায় মানুষের ফায়সা 40 মানে লইব, উভয়ের মধ্যে 40 মানবা। তোমার নিজের হোক, কোনো ধরনের কোনো বেড়া নাই, তোমার ছেলে হোক, তোমার মেয়ে হোক, তোমার ভাই হোক, তোমার বাবা হোক, উপযুক্ত বিচার করিও বন্দা। যদি উপযুক্ত বিচার করিয়া যাও আল্লাহ কিয়ামতের ময়দান আর সে আজিমর সার নিচে তোমার জায়গা দিলাইবা। 2 নম্বর হারাম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, ও ধরনের যুবক, যে যুবকের দিন আল্লাহর ঘর মসজিদের ঘরের দিকে আছে, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে গুনার কাম কোনো সময় করে না, এই ধরনের যুবক যখন মারা যাইবাই ওরা জলুল কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে যুবকের দিল আল্লাহর ঘর মসজিদের ঘরের দিকে কানেকশন হয়ে যায়, ফজরের নামাজ পড়িয়া জোহরের নামাজের অপেক্ষা করে, জোহরের নামাজ পড়িয়া আসরের নামাজের অপেক্ষা করে, আসরের নামাজ পড়িয়া মাগরিবের নামাজের অপেক্ষা করে, ওরা জুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে যুবকের দিল অন্তর মসজিদের দিকে আল্লাহর ঘরের দিকে মাইল আছে, ও যুবক যখন মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দান আর সে আজিমর সার নিচে জায়গা দিবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আমি কইতেছিলাম কিয়ামতের নিশানির মধ্যে আরেকটা নিশানি হইল আল্লাহর হাবিবে ফরমায়, যখন জমিনের মধ্যে গুনার খাম বাড়ি যাইব, জমিন জিনার খাম বাড়িব, তখন তোমরা দরিয়া নিও আর জমিন কিয়ামত আর বেশি দূরে নাই।
যায়। আজকে বর্তমান জমানার মধ্যে জিনার খাম এমন বাড়িল বাইরে, অত্যন্ত দুঃখের বিষয়। আইস্তনে 17-18 দিন আগে আমি নিউজের মধ্যে দেখলাম আপনার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আলগাপুরের পার্শ্ববর্তী জায়গার মধ্যে চিপর সাঙ্গন সম্ভবত, এই জায়গার মধ্যে রাস্তার কিনারো একটা ছোট্ট নবজাতক শিশুরে পলিথিনের ভিতরে পাওয়া গেছে কিনা হোসায়। এটা কোন কারণে? জিনার কারণে। এই জমিনের মধ্যে যুবক এবং যুবতী জমিনের মধ্যে জিনার কাম করে লাইছে, জমিন গুনার কাম করছে। এই গুনার কাম করার কারণে আল্লাহ এই মেয়ের গরু যার সন্তান জন্ম দিলাইছে, এই জিনা কোন কারণে বাইর হইল? আজকে মুসলমানের গরু পর্দা নাই, মুসলমানের বাড়ির পর্দা নাই, মুসলমানের গ্রামের মধ্যে পর্দা নাই, এলাকার মধ্যে পর্দা নাই। যে বাড়ির মধ্যে পর্দা নাই, ঘরের মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে নাই, বন্দা জানিয়ে রাখিও এই ঘর বাড়ি এলাকার মধ্যে আল্লাহর রহমত নাই। জোরে বলো নাউজুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গ সর্বপ্রথম আমরা পর্দার ভাই খেয়াল করতে লাগবো, খুয়ের ভাই পর্দার ভাই খেয়াল করতে লাগবো, সতর্কতা অবলম্বন করা লাগবো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘরের মধ্যে হুজরা মুবারকের মধ্যে আইতেছে, আওয়ার পরে দেখুন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা এবং মেয়ে দুজন একটা জায়গার মধ্যে বইয়া আলাপ আলোচনা করো। মেয়ের বাড়িতে বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে রাসূলুল্লাহ কিন্তু ঘরের মধ্যে নাই। দুজনে বইয়া আলাপ আলোচনা আরম্ভ করেছে। সামান্য পরে দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম আইছে। আল্লাহর হাবিব যেমনে আইছে আইয়া দুজনরে দেখছে, দেখার লগে লগে রাসূলুল্লাহর চেহারাটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহর হাবিবের চেহারা পরিবর্তন হয়ে যায়। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইছে আল্লাহর হাবিব জমিন গুসার হালতে আছে। হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনের মধ্যে কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আপনার নবীজির চেহারাটা পরিবর্তন হয়ে যায়? আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাই, ও আয়েশা তুমি মন দুর্বল করিও না, জমিনের মধ্যে কোনো সময় বেজার হইও না। আয়েশা তুমি মনে করবা তোমার বাবা তোমার আমার বাড়িতে এসে হয়তো আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে গুসা করিয়া, আয়েশা রে তোমার বাবা আমার শ্বশুর আব্বা আমার বাড়িতে এসে আমার সৌভাগ্য। ও আয়েশা তুমি তাই যে দুইজন বইয়া গল্প করলাই, তোমাদের সঙ্গে 3 নম্বর আরেকজন আছে। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা তোমাদের 10 জনের মধ্যখানে আরেকটা বসি আছে, তার নাম হইল শয়তান। আমি রাসূলুল্লাহ যখন তার ভাই চাইলাম আমার গুচ্ছা উঠিছে। ওদিন তলে রাসূলুল্লাহ ফরমায়, এই জমিনের মধ্যে একজন পুরুষ এবং নারী নির্জন স্থান, কোনো নীরব স্থান যাতে কোনো সময় লাভ হয়। কোন কারণে? একজন পুরুষ এবং নারী যদি আপনার নির্জন স্থান হয়, শয়তান দাঁড়াইব, কুমন্ত্রণা দিব, জমিন গুনার কাম করবা। আর এই গুনার কাম করার কারণে আপনার জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়ে যাইব। খারাপ পাইছেন হইবা? আমরা হাইলাকান্দির বদনাম কথা বড় দুঃখ লাগছে। হে সারা ওয়ার্ল্ডের মানুষে দেখছে না নিখুঁজ যায় হসপিটাল আনিয়া ডাক্তার হেফাজতে রাখা হয়েছে। এগুলো মা শুননি, এই সন্তানের মা নাই, এই সন্তানের বাবা নাই। এই সন্তান যদি জমিনের মধ্যে বাসে, আল্লাহ যদি হায়াত দে, এগুলোর এনআরসিতে বাপর নাম কি তাহলে হয়তো হসা এগুলো মারলাম লেখতো গীতা মুসিবত হড়ব নানি, বড় ইয়া গালিয়াইব হইব বদমাসর বদমাস জমিনও খবিসি খরচ। এখন আমার দেশ ছাড়াইতে আমার কোনো উপায় নাই। এর কারণে আমার বাবা হল আমার বিনম্র অনুরোধ, আমার জোড়াতে অনুরোধ হইল আপনার বাড়ির মধ্যে পর্দারে ঠিক করো, আপনার ঘরের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করো। এই যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই বাড়িতে ঘর এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়।
নয়। বেপরদে কি আরম্ভ হয়, এটা হইল কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। যখন মেয়ে লোকে জমিন আপনার বেপরদায় চলাফেরা করে, একজন মহিলায় যদি বাড়ির মধ্যে শাড়ি ভিন্দি আটয় আর যদি মাথার কাপড় থাকে না চুল বার করিয়া চলিয়া যায়, এই মেয়ে লোকে যতক্ষণ পর্যন্ত দেখবা কতক্ষণ এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফরিস্তা কোনো সময় রইতা নাই। নাউযুবিল্লাহ। হায় রে হায়, বড় দুঃখ লাগে মুসলমানের বেঠিন। আপনার আর হাইলাখান দিয়ে একটা মার্কেট আইছে, নাম কি দা? মেট্রো বাজার নি? বিশাল বিশাল মার্কেট আইছে। ইনো সামান্য ইনো গেছলানি আপনারা ডেইলি না? যাই হোক, আমি আবু একদিনও হামাইছি না আর হামাইতাম না। আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার এই ভাই হারানি লাইও না। কিন্তু শিলচর বিশালও গেলাম, মেট্রো বাজার গেলাম, কলিকাতা মার্কেটও গেলাম, আমি চোখে দেখলাম 100-র মধ্যে 95% হইলাম মুসলমানের বেটি। ঘর ভেঙ্গা বাড়িত বই রইছে। এটিএম লইয়া যাও গিয়া, তুমি খাটাইয়া হাড়ি লইয়া আইবা। ঘর ভেঙ্গা লাগাইতো না নি? না, শরীয়তে কইছে তুমি যাও ব্যবসা করো, বাধা নাই। তিজারত করতে পারবাই, খরচ করতে পারতাই, মহিলা খোল যাও বাজারও গিয়া খরচ করো, বাধা নাই। কিন্তু তোমার শরীরটা ডাকিয়া যাতে অন্য কোনো পুরুষে তোমার শরীরের কোনো অঙ্গ না দেখে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করো, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ ফরমাইল আমার হাবিব আপনি জমিনের মধ্যে বেটিন ধরে জানাই দেও, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়াত। তোমাদের জিনত যেটা আছে, তোমাদের সৌন্দর্য যেটা আছে, এই সৌন্দর্যরে জমিনও যেন মানুষের সামনে প্রকাশ করিও না। বেটিন তরে আল্লাহ মা বইন ফ্লোরে জিনত লাগানির পারমিশন দিছ। ও মা বইন খোল, তুমি জমিন সোনার আংটি লাগাইতে পারবা, শরীয়তে যাইজ হইছে। কিন্তু আমার মতন বেটা পুরুষ যাই নাছ, আপনার আমার সোনা পরিধান করা আমাদের জন্য হারাম। বেটাইনতে সোনা ভিন্দা হালাম না হারাল না হালাম, হালাল না হারাম? অনেক সময় দেখা যায় আতর সাইরো ভাষাগুলো সোনা ভরিয়া বেঠা বার হইছে। এগু মেজো আম্মাই দিছে, এগু বড় আম্মাই, হেন খালাম্মাই, 500 আঙ্গুল তারার জায়গাও না, চাচাই গিলি তো কিলা কৌশায় বুঝছো না? বাইরে বেটাইন দে সোনা বিন্দা যাই না, হালাল না হারাম মাতো না? হ্যাঁ, সোনা বিন্দা হারাম। যদি সম্ভব হয় ও মাতা হেরে, তাহলে জমিনের রূপার আংটি পরিধান করিলাম, হালাল তোমার জন্য জায়েজ আছে। আমার জীবনে আংটি লইছি না, বিয়াত পাইছিলাম, বুঝাইছে? আমার বিয়াত উঠিছিল সোনার আংটি, আমার হৌরে হয়েছে আলিম দামান বেজ্জত করাইতেন, তো দেবা নাই। ও লস হইল, বদলা পয়সা দিলাই লই গেল না, কিগবে আন্দো দিলাইছে আংটি। আমার হৌরে হইছেন বিলকুল না, এর বাদে টিভি হয়েছেন হইতো না, হয়েছে আল্লাহ বা চাইছে। এখন কইবা মাই তুমি কি জাত লইতা, তুমি টাউন গিয়া লইলা সনি আগে জুইত করিছে ইয়া। এর কারণে আমার বুজুর্গন গুসা করিও না, রাগান্বিত হইও না। এই জমিনের মধ্যে পর্দার ভাই খেয়াল করিও বন্দা, জমিনও তুমি বেটা মানুষ আল্লাহ তোমার সম্মানী বানাইছ। যদি ইরাদা থাকে, আশা থাকে, তাহলে রূপার আংটি পরিধান করিয়া যাও, কিন্তু সোনার আংটি তোমার জন্য জায়েজ নাই। মা বোনি যারা আছে তাদের জন্য সোনার আংটি পরিধান করা জায়েজ আছে, সোনার খাস লাগাইতে পারবাই জায়েজ আছে, তোমার গলার মধ্যে চেইন লাগাইতে পারবাই জায়েজ আছে। এই চেইন লাগাইয়া টাউন অতিমাতার গিয়া বার করিয়া উবাইও না, তোমার খাস দেখাইও না। আল্লাহ কইছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তোমার জিনত যেটা আছে, সৌন্দর্য যেটা আছে, এই সৌন্দর্যরে একমাত্র তোমার স্বামী ব্যতীত অন্য কোন মানুষের সামনে প্রকাশ করিও না। ইটা আওয়াজ বেটিনতে শুনবানি,
আইজ খুব গালি আইবা হইবা মোল্লা খান তলে আইসে আইজ বাসার আইজ আর কি। তবে আমারে বেঠিনতে বেশ গালি আইন না, এটা বেটাইন তলে আমার ফলোয়ার্স বেঠিন বেশি। সুবহানাল্লাহ হইতে না মাতো না। গতকাল শিলচর বড় মসজিদ মধুরবন আমার ওয়াজ আসলো, যাওয়ার বাদে কইলাম আমারে কিলা চিন হইলা, তখন কইলা হুজুর আমার ঘরের আইন কইছে মেসাব লাগবে বুঝতে। ওয়াজ নিয়ে স্ক্রিনশট মারিয়া আবার দেখাইয়া কইছে এইন লাগবো লাগবো। কইলাম যাও তবু বেঠিনতে বেজান দাওয়াত দে বাইন না হাসাও এখানে বাস্তব কথা, এর কারণে বেঠিনদের বিপক্ষে ওয়াজ বাদ দিলিস বুঝতে। তবে না করিয়া তো খামাইতো না, সে দরা খাইলেই আল্লাহ ধরি লইবা। মা বইনকলোর কাছে আমার জুড়তে অনুরোধ, তোমার খাস ফিন্দিবা, ফিন্দিয়া কতই বাদে গরু আইয়া তা করিও গরের কইবা আসিবা। আল্লাহর মন্দায় যখন গুয়ামুড়ি আনি দিব ই করো আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব সারা কব আল্লাহুম্মা আমিন। ও মা বইনকল, এই জমিনে তোমার গড্ডেই যাও সুন্দর শাড়ি গড্ডেইজোর ভিতরে রাখলাই, আর তোমার স্বামীর সামনে তুমি 36 বছরিয়া গোরফান বাতা সাদার শাড়ি লাগাইলাই, পেটার রাগুট বানালে হস্তায়। জামাইয়ের সামনে নয়া হাড়ি বিন্দু, গলার চেইন লাগাও, খানো জমখা লাগাও, আতো খাস লাগাও, খালি ভাত কিতা কই না আছে না নেফুর না কিতা ইটা যাই নাই আল্লাহ দোয়াই দিয়া হইয়া, ইটা আমরা শরীয়ত নাই। আটিয়া যাইতে জড়ং জড়ং করে, ইটা খানো হইলে ইটা গুনাহ। এর বাদে আমার এক গুরু বনি না সই দেখবা ভাত আপনার নখ পালিশ লাগাইছেন, আমি অনুরোধ করিয়া তোমার বাবার মধ্যে নখ পালিশ লাগাইবাই। নখ পালিশ লাগানির কারণে জমিন অজু করবাই। আমার বনি জানিয়ে রাখিও জমিন তোমার অজু কোনো সময় আদায় হইত নাই। এই অজু দিয়া নমাজ পড়িবাই, আল্লাহর দরবার নমাজ কোনো সময় তোমার জন্য আদায় হইত নাই। এর কারণে আমার মা বইন হল এই জমিনের মধ্যে পর্দার বাই খেয়াল করিও, একজন বেটি যদি ভালো হয় তাহলে নিজের স্বামীর ভালো বানাইতে পারেন, অসুবিধা নাই। অসুবিধা আছে? এর কারণে যখন জমিন বিবাহ করবাই, যে মহিলা বিবাহ করবাই বন্দা তুমি 4টা জিনিস চাইয়া জমিন বিবাহ করিও। যে মহিলা বিবাহ করবাই তুমি দিনদারি মহিলা চাইয়া জমিন বিবাহ করিও। কোনো বেটিনতে বেটাইন ধরে আপনার ঠিক করে লইতে পারেন কিনা। আমি 24 তারিখ নিলাম বাজারের হইছে বালিয়াতে খোয়াজ গেলাম, যাওয়ার পরে একজন মুরব্বী মানুষে কইল, ও বাবা আমার 2জন ছেলেরে জমিন বিবাহ দিলাম, আমার 2জন ছেলের বউ তো বালাই তাই নমাজ পড়েন সারা ঠিক আছে, আমারও তো মায়া খরচ, আমার 2 বেটি বড় বালা মানুষের বাচ্চা 2জন আমি আনলাম। তবে একটা অসুবিধা হইল, আজ কয়েকদিন আগে আমার একজন বেটিয়ে ভাত তো খাইল না, 2 দিন হইল। আমি জিজ্ঞাসা করলাম, মা গো তুমি কোন কারণে জমিনও ভাত খাও না খইলাও? এই মেয়ে লোকে 2 দিন আপনার কোনো ভাত খাইছেন না, হয়তো বিস্কুট খাইছেন চা খাইছেন কিন্তু জমিনও ভাত খাইল না, কোন কারণে? ও সময় মেয়ে লোকে কইছেন, ও শ্বশুর আব্বা আমি কোনো বেমার নাই, আমি কারোর উপরে কোনো দুঃখিত নাই, কিন্তু আমার স্বামীর উপরে দুঃখিত। আমার স্বামী আজকে 2 দিন ধরে নমাজ বন্ধ করছ, আমি ওয়াদা করছি ও স্বামী তুমি যতদিন পর্যন্ত জমিন নমাজ পড়বাই না আমি তোমার বাড়িতে একটা দানা খাইব না। ও সময় আল্লাহর বন্দায় শরম পাইয়া লগে লগে জমিন নমাজ আরম্ভ করেছে। হল সুবহানাল্লাহ, আরো জোরে হল সুবহানাল্লাহ। ওলা বেটিন তোর দরকার নাই, বেটিন তোর কোনো দোষ নাই, সারা দোষ হইল আমরা দেখিলাম না হইতে লাগু চাকি বেটিয়ে ডরাইয়া মোবাইলের দ্বারো আইতে পারি না, কিন্তু তুমি সুযোগ দেরাইলা না মাতো না খারাপ পারাই। এখানে বাস্তব কথা বেটিন তোরে নষ্ট করেন একমাত্র বেটাইনতে, একমাত্র বেটাইনতে হইলেও তুলি লিলে মাথার বাদেলা মাইতা গিলা হইলা তোরে ঠাইট করো না বুঝাইছে হইলা তোরে যদি ঠাইট করে রাখতে এই বেটিয়ে বিলকুল লড়িত না, আর নাইলে বাদে তোমার সাইডে না পয়সার দাম দিত না। কইবা আমরা বাড়ি নেই বেড়াই লাগাল ভাই বলে না। এর কারণে ভাইয়াই
গরো বিবির লগে মায়া মহব্বত রাখিও, মা বাবার খেদমত করিও, 5 ওয়াক্তের নমাজ পড়িও। আর যারা বিয়া করি লইছো দোয়া করিও আল্লাহ আমার বিবিরে নেককার বিবি বানাই দেও। আর যারা জমিনও বিবাহ করছো না ওলা বাটে মেয়েলুক বিবাহ করিও, নমাজ পড়িয়া দোয়া করিও। আয় আল্লাহ জমিনের মধ্যে বিবাহ করতাম তোমার কাছে দোয়া করিয়া আমার একজন নেককার বিবি আপনি মৌলায় দান করিলাম। আল্লাহ তোমার নেককার বিবি জমিনও দান করে লইবা। যদি নেককার বিবি হয় এই মহিলায় জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করবা, এই মহিলায় জমিনে নামাজ পড়বা, এই মহিলার গর্ভতলে যে সন্তান জমিনের জন্ম নিবা এগে জমিনের মধ্যে নামাজ পড়িব, এগে বড় হইয়া জমিনও কোরআন তেলাওয়াত করব, মার খেদমত করব, বাবার খেদমত করব। আল্লাহ ই গর ই বাড়ির মধ্যে রহমত এবং বরকত আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আরেকটা মাত কইয়া আমি এখন আপনারা সামনে তনে বিদায় নিব। আমার বুজুর্গণ বড় দুঃখ লাগে, কোনো সময় মানুষ মারা যায়, মারা যাবার পরে নিজের সন্তান 4জন 5জন আছে, কিন্তু বাবারে গোসল দেওয়ালা আওলাদ জমিনও নাই। ওই না বড় দুঃখ লাগে। এর কারণে আমার বুজুর্গণ আমার অনুরোধ হইল মসজিদের মধ্যে বালা 6 বছর ইমাম রাখবা। ভালো ইমাম যদি রাখো ভালো বেতন দেওয়া লাগবো। ইমামে আপনার ছেলেরে গোসল শিখালে লইবা, জানাজার নামাজ কিভাবে পড়ুন ইমাম সাহেব শিখাইবা, মানু মারা যাবার পরে কিভাবে 40 কদম দেওয়া হয় শিখাইবা। এখন আমাদের মধ্যে দেখা যায় বাবার 4-5 জন ছেলে আছে, কিন্তু বাবা যখন জমিন মারা যায় একজন ছেলেও বাবার দ্বারা যায় না, গোসল দেওয়ানি জানে না। টেলিফোন করেন মসজিদের ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি আই যাও, এখন জোহরের সময় হয়ে যার বাবারে গোসল দেওয়ানি লাগবে। বাইরে মুসলমান ইমাম সাহেব গোসল দেওয়াইলে আদায় হইব কোনো বেড়া নাই, কিন্তু যদি নিজের বাবারে নিজে জমিন গোসল দেওয়াও, তুমি জমিন তলমল ভরিয়া গোসল দেওয়াই ভাই তোমার জীবনের একটা আশাও আমার আল্লাহ পুরা করবা। ওর যদি ছেলে মারা যায় তাহলে বাবায় যদি গোসল দেওয়া কোনো অসুবিধা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের জন্মগ্রহণ করছে, আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আলী রে কোলের মধ্যে লইছেন, রাসূলুল্লাহ গোসল দেওয়াইছে। আল্লাহর হাবিবে ফরমায় আমি রাসূলুল্লাহ আমার আলী রে জমিনে গোসল দেওয়াইলাম, আমি রাসূলুল্লাহ যেদিন বিদায় নিব আমি বিদায় নেওয়ার পরে আমার আলিয়ে জমিন আমারে গোসল দেওয়াইব, অসুবিধা নাই। আমার বুজুর্গণ জমিনের মধ্যে মানুষে যখন জমিনের সন্তান পায়, ছেলে সন্তান পাওয়ার পরে মানুষের মধ্যে একটা আশা থাকে, একটা ভরসা থাকে। সন্তান ছেলে সন্তান জন্ম নেওয়ার পরে বাবাই খুশি করে, মায়ে জমিনও খুশি করে। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার একজন ছেলে সন্তান আপনি দান করছো, আমার বিশ্বাস হইল আমার জাদুর হায়াতটা বাড়াই দিও। আমি মা যখন মারা যাইব বাবা যখন মারা যাইব আমার জাদুয়ে খান্দ করে করার বইয়া বইয়া আমি মা বাবারে অন্ধকার কবর দাফন করে আইব। অথবা বিবিয়ে যখন দাদায় দাদিয়ে নাতি জমিন ভাই, নাতি বাবার পরে দাদা দাদিয়ে নাতিরে বড় মায়া করে, দাদা দাদির উয়া মাতাকে ও বাইরে আল্লাহ জমিন তোমার হায়াত দে, আমরা যখন মারা যাইব যদি তুমি বড় হইতে পারো না তাহলে আমরা করার খানো ধরে আমরা কবর লইয়া যাইও। ওই নানি মা বাবার আশা থাকে, মা বাবার ভরসা থাকে, আমার ছেলে আমারে খান্দ করে লইয়া যাইব। আল্লাহর বন্দার যখন নিজের সন্তান দিয়ে গোসল দেওয়াইবা, বাবার মুখ বাঁচাইবা, মনের মধ্যে চক্ষুর জল জোর জোরাইয়া বাইর হইব, বাবার শরীরের মধ্যে পানি দিবা, বাবার সমস্ত বুঝবা, সমস্ত দেখতে পাইবা। যে জাদুরে লইয়া সিরাজ বর্ধিতনে টাউন গেলাম, আমার যে জাদুরে লইয়া শিলচর মেডিকেল কলেজ রইলাম, আজ আমি বাবা জমিন তলে বিদায় নিলাম,
আমার চোখের উপরে শুয়াইয়া আমার জাদুয়ে জমিন গোসল দেওয়া আল্লাহর বন্দার দিল খুশ হইব আল্লাহর বন্দার আওলাদের উপরে তার মনটা রাজি হয়ে যাইব এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও বন্দা মা বাবার খেদমত সেবা হইল গিয়া নমাজ এবং রোজা তনে আর উত্তম জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইল বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি নমাজ এবং রোজা হইল মা বাবার খেদমত নমাজ রোজা তনে উত্তম এই নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল রোজা ধরিয়া যে সব পাইতায় নফল নমাজ পড়িয়া যে সব জমিন পাইতায় মা বাবার খেদমত যদি সেবা করিয়া যাও আল্লাহ তোমার নামে বলো নফল রোজা এবং নমাজের সমতুল্য সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করিও যাদের মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য জিয়ারত করিও কবর জিয়ারত করিও তোমার মা বাবার জন্য দোয়া করিও আল্লাহ তোমার মা বাবার রোটা তুমি আওলাদের উপরে জমিন রাজি করাই দিলাইবা এর কারণে আমার বুজুর্গ একটা বার পরীক্ষা করে দেখি আমরা খার খার মা বাবার লোকে মায়া আছে একটা বার হাত তুলিলাম মাশাআল্লাহ খার খার দেখি নাই হাত খান তুলেন চাই মা বাপ নাই সবর আসেননি সৌভাগ্য হায় রে হায় বাইরে জোয়ান যাদের মা বাবা আসেন কোনো ডর নাই কোনো চিন্তা নাই সন্তান বাড়িতে বাইর হয়ে মা বাবার কথা মা বাবারে হইয়া বাইর হয় মা বাবাই আল্লাহ দরবার দুয়ে তুলিয়া দোয়া করো নাই আল্লাহ আমার জাদুমণি টাউন গেছে আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুরে আপদ বিপদ বলা মুসিবত তনে দূরে সরাইলা যাদের মা বাবা জমিন নাই বন্দা তুমি জানিয়া রাখিও আল্লাহর দরবার তোমার দুয়ার দরজাটা বন্ধ হয়ে যায় আইস্টনে আইজ হইল 27 তারিখ আইস্টনে 28 দিন আগে আমার বাবা দুনিয়া তুলে বিদায় নিছেন আপনারা দেখছো বড় দুঃখ লাগে আমার মা জমিন নাই 5.5 বছর আগে দুনিয়া তুলে বিদায় নিছেন বন্দা রাত 12টার সময় যদি আও না মা বাবা যদি দেখেন বালি সমাতা লাগাইল না আমার জাদু শিলচরে গেছে রে আমার জাদু টাউন গেছে এখন পর্যন্ত কোন কারণে আইল না আমি ওয়াস্টনে যাওয়ার পরে সর্বপ্রথম আমার মায়ের দরজা খুলিয়া দিতা আজকে 5.5 বছর হয়েছে আমার মাই জমিন নাই এরপরেও বাবা জমিন আসলা আমি ওয়াস্টনে যাওয়ার পরে সর্বপ্রথম আমি বাবার ঘরে ঢুকতাম বাবা কইতাই শুনি কথাবার্তা করতাম এরপরে ঘুমাইতাম আজকে 28 দিন হয়েছে আমার বাবা জমিন নাই মারা যাওয়ার 7 দিন পরতনে প্রোগ্রাম আমি বাইর হয়েছি কিন্তু যখন বাড়ি যাই জোরে জোরে লইলের জল বাইর আজকে আমার শিকার করার কোনো মানুষ না আল্লাহর দরবারে দোয়া করি রে আল্লাহ আমাদের যারা মা বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ আমরা সারার মা বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দে একজন মানুষ আমি দেখি যদি মা বাবা থাকেন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় দোয়া করব আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 1000 টাকা একজন মানুষে দে আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায় সারায় সুবহানাল্লাহ।